আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। বলতো কি, পলু গেল মাছ ধরতে, সঙ্গে যাবে কে? বাড়িতে আছে পারু দিদি, কোমর বেঁধেছে। পারু? আরে কোথায় যাচ্ছিস এরকম হনহন করে? পারু, আরে কি হলোটা কি? কিছু ঠিক হচ্ছে না মা, সবকিছু খুব অদ্ভুত এখানে, আমার ভাল লাগছে না কিছু। তুই আমাকে একটু পরিষ্কার করে বলবি কি হয়েছে? ওই সেন পরিবারের ওরা কি করছে এখানে? সেদিনকে বাড়িতে দেখে আমার সন্দেহ হয়েছিল। আহা, ওদের তো তোর বাবা এই বিয়েতে নিমন্ত্রণ করেছে। আচ্ছা, নিমন্ত্রণ করেছে বলে সাত সকালবেলা এসে হাজির হবে? এটা আসার কোনো সময় নেই। আমি তোমাকে বলছি মা, বাবা নিশ্চয়ই কিছু একটা প্ল্যান করছে। পারু, তুই না খুব বেশি চিন্তা করছিস জানিস তো। না না, এরকম কিছু হতেই পারে না। আচ্ছা তুই বল, এরকম যদি কিছু থাকতো তাহলে এতদিন পর তোর কথাতে বাবা পলাশকে ফিরিয়ে আনতো এ বাড়িতে? বলতো কে? বলতো কি, পলু গেল মাছ ধরতে, সঙ্গে যাবে কে? বাড়িতে আছে পারু দিদি, কোমর বেঁধেছে। কতদিন পর তুই এলি? এতদিন পর দিদির কাছে আসতে হয়? একটাবারের জন্য কি মনে পড়ে না? হ্যাঁ, সবই তো জানিস দিদি, চাইলেই কি আর সবকিছু করা যায়? এই যে আজকে আর একদম মন খারাপের কথা নয়। হ্যাঁ, ব্যাস ব্যাস ব্যাস, ঠিক আছে বাবা, প্রণাম করতে হবে না, শোনা ছেলে। আমার না খুব একা লাগতো মা, তোমার কথা না খুব মনে পড়তো, আমার না খুব কষ্ট হতো। আর কোনো কষ্টের কথা নয় বাবা, আর কোনো মন খারাপের কথা নয়। এই যে এখন আমরা সবাই একসাথে আছি, আমি আছি, দিদি আছে, আমরা তো এখন একসাথে থাকবো বাবা। শোনা ছেলে, কোনো মন খারাপ হবে না, কোনো মন খারাপ হবে না। হ্যালো হ্যালো। হ্যাঁ ছোট সাহেব। বলছি, ওদিকে সব ঠিক আছে তো? হ্যাঁ ছোট সাহেব, আমরা বাড়ির বাইরেই বসে আছি, এখনো তো কেউ বের হয়নি। ঠিক আছে, কোনোভাবে যেন কোনো রকম ভুল না হয়। হ্যাঁ, এই চল। বাবা তাহলে আসছি। হ্যাঁ, সাবধানে যাস। হ্যাঁ হ্যাঁ, তুমি কোনো চিন্তা করো না। বলছি যেটা হচ্ছে, রত্নাকে একটু সাবধানে রেখো, চোখে চোখে রেখো। এই তো সব এখন রেডি হয়ে গেছে। আপনারা কে? এখানে কি করছেন? আপনারা তো আগে এই গ্রামে কখনো দেখিনি। কে আপনারা? আমরা এ গায়ে নয় বাবা, এ গায়ে নয়। দুদিন কিছু পেটে পড়েনি, আমার স্ত্রীর মাথা ঘুরে পড়ে গেল, তা এখানে একটু বিশ্রাম নিচ্ছি। সে কি, দুদিন ধরে আপনারা কিছু খাননি? আরে এই রত্না, শোন শোন শোন, বলছি একটু খাবারের ব্যবস্থা করে দেন না। বলছি দুদিন ধরে কিছু খাইনি। তুমি চিন্তা করো না, করবো। হ্যাঁ বাবা, একটু দেখে নিন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা তাহলে আসি। হ্যাঁ, এই পাজামা, পাজামা, হ্যাঁ কি হয়েছে? এই চল, দেরি হয়ে যাচ্ছে তো। অটো ব্যবস্থা করেছিস তো? তুমি অটোতে যাবে? রায়বাড়ির বিয়ে আগে যা হয়েছে হয়েছে, কিন্তু দিয়েছে তো থোতা মুখ ভোতা করে। লোকে কি বলবে অটোতে গেলে? আর শোনো, আজ থেকে তোমার নতুন এন্ট্রি হবে, পুরো ধুম ধারাক্কা। চলো, রেডি আছে সব, দেখবে চলো। দেখি কি রেডি করেছিস। আয় বাবা, এলাম। আপনারা একটু বসুন, আমি খাবার নিয়ে আসছি, কেমন? বসুন।
বসুন একটু। হ্যাঁ, এই হলো রত্না, ভালো করে মেপে নে। আড়ম্বর করে বড় আনাটাও কি আপনার চাঁদ? মানে এই যে ব্যান্ড বাজছে, এইসব খরচ নিশ্চয় আপনি করেছেন। হ্যাঁ, আচ্ছা একটা কথা বলুন তো, আমার না খুব অবাক লাগছে যে যার সাথে বিয়ে হচ্ছে না সে এইভাবে আসছে, আর সত্যি সত্যি যার সাথে বিয়ে হওয়ার কথা সে তার দাদা বাড়ির এক কোণে দাঁড়িয়ে আছে ওই খাবারের পাতে না পেঁয়াজ হয়ে। আচ্ছা আপনার মতলবটা কি বলুন তো? হ্যাঁ, আপনি কি আদৌ পার্বতীর সঙ্গে আমার ভাইয়ের বিয়েটা দেবেন, নাকি এর মধ্যে আপনার অন্য কোনো মতলব আছে? আরে তোমরা পেঁয়াজ হতে যাবে কেন? তোমরা রাবড়ি, এটা কি কি আসে আমি নিজেও বুঝতে পারছি না। আরে বরের তা কোনো ভুবনপুরের মধ্যেই ঢোকে নেই গাড়ি। তাহলে একে আমি নিজেই জানি না কে। তাই সাহেব, তাহলে এলো কোত্থেকে এখানে? বাবা, আমি তো এর কিছুই জানি না। তুই এখানে কি করতে এসেছিস? তোর সাহস হয় কি করে এখানে আসার? সাহসের কি আছে? আর বন্ধুর বিয়েতে আসতে গেলে সাহস দরকার পড়ে নাকি? দরকার পড়ে শুভকামনা। আর রায় সাহেব, আপনি খুব ভালো করে জানেন সে ছোট্টবেলা থেকে পার্বতীর জন্য আমার শুধুই শুভকামনা রয়েছে। দূর হয়ে যা, চলো জায়গা থেকে। চলে যেতে আসিনি, আর একবার এসেছি যখন, তখন আর যাবো না। অঘর নিয়ে আয়। যাবি না তুই, তাই তো? না। আচ্ছা, তুই বিনা নেমন্তন্নে এসিস আমার বাড়িতে। যা বেরিয়ে যা, বেরিয়ে যা এখান থেকে।